কোন ভিডিও? কোনটা? আচ্ছা আচ্ছা, আমরা তো ওইখান দিয়ে ফলো করছিলাম না তো। হ্যালো জি, সো কেমন আছো সবাই? আজকের দীঘাতে সেকেন্ড ডে। আর আজকের এখন আপাতত আছি শঙ্করপুর। তো আমরা সকালে মোটামুটি সকাল থেকে ভিডিও করিনি, সকালে বার হয়েছি, টিফিন করেছি, তারপরে আমরা সোজা এসেছি শঙ্করপুরে। মানে আজকের শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, মানে টোটাল সব কিছু। আর আজকের আমাদের লাস্ট ডে। শঙ্করপুর বিচটা ওই দিকটা মানুষজন মোটামুটি এখনো ঘুরছে, আর আমরা এই সাইডে এসছি। ভালো রিলস বানাবে কিটা? কোন ভিডিও? কোন ভিডিও? কোনটা? আচ্ছা আচ্ছা, আমরা তো ওইখান দিয়ে ফলো করছিলাম না, তোমরা রিলস বানাচ্ছ। রাকেশ দা কি ভিডিও কল করছো নাকি? হ্যাঁ, ভিডিও কল। তো আমরা এখন জঙ্গলের মধ্যে এসেছি রিলস বানাতে। আর এখানে রিলস বানাতে বানাতে এখানে মনে হচ্ছে তো শ্মশান, মোটামুটি মানুষ পোড়ায়। তো এখানে সামনে হাড় পড়ে আছে। আমিও কটা সিনেমেটিক শট নিয়েছি, মানে শ্যুট করেছি, আর এখনো রিলস বানাচ্ছে। আমরা এখানে 4 জনে আছি, আর 5 জন গাড়ির ওখানে আছে, মানে সি বিচের ওখানে আছে। তো আমরা জঙ্গলের মধ্যে এসেছি এখন আপাতত। মানুষের হাটটা দেখাচ্ছি, চলো দেখাই তোমাদের কোথায় এসে ভিডিও বানাচ্ছি আর কোথায় রিলস বানাচ্ছি। দেখো, এখানে মোটামুটি শ্মশান ঘাট টাইপের, মানে মানুষ মারা টারা গেলে এখানেই ক্রিয়াকারম করে যেটা। তো সামনে ওখানে পূজাও চলছে, মোটামুটি যেটা ঘাটটার যেটা পূজা হয়। কি ডেঞ্জারাস জায়গা, বুঝতে পারছো তো? কি ডেঞ্জারাস জায়গায় এসে ভিডিও শুট করছি। আমরা শঙ্করপুরের একদম এই সাইডে। जैसे हिमाचल के। हाँ ना, हो जाओ কেন হবে? তো এবারে আমরা সি বিচের দিকে যাচ্ছি, আর আমাদের ফোন করছে বারবার। অনেকক্ষণ হয়ে গেল, আমরা প্রায় এখানে আছি 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আর এখানে এই পূজার কাজ চলছে, মানে ক্রিয়াকারমের কাজ চলছে। তো আমরা এখন মোটামুটি গাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এখান থেকে শঙ্করপুর, এবার এরপরে হয়তো মন্দারমণি যাব, বা মন্দারমণি, তাজপুর সব কটা আজকের স্পট কভার করব। তো চলো পরপর যাই, তারপর ভিডিও থাকছে, অবশ্যই ভিডিওটা দেখো। চলো। রাকেশ দা কি করছো? রাকেশ দা একা একা ফটোশুট হচ্ছে। একা একা ফটোশুট করছো নাকি? সবাই ব্যস্ত।
তাহলে যাই নাকি? ও দাদা চলেছো চলেছো, তোমার পায়ে কি আছে? হ্যাঁ এ রাকেশ দাকে ধরে নে, আব্দুল রাকেশ দাকে ধরে নে। 8 বছর পরে এসে কেমন অনুভূতি হচ্ছে? খুব সুন্দর। শঙ্করপুরে কিন্তু মারাত্মক ঢেউ হচ্ছে এখন, মানে এত সুন্দর ঢেউ আগে আমি মোটামুটি অনেকবারই এসেছি, এত সুন্দর ঢেউ দেখা যায়নি। করতে পারিস তা মনে সুখ ধরে রাখতে পারবে না যে নদীর যে ঢেউ, এটা নদী নয় কিন্তু এটা সমুদ্রের যে ঢেউগুলো যে সুন্দরভাবে ভেসে এসে ধাক্কা মারছে, নদীতে ধারে এসে ধাক্কা মারছে, এটা যদি ভাবি বা এবং মনের কাছে যদি ফিলিংস জাগায় কত সুন্দর উপভোগ করা যাবে, আলাদা একটা অনুভূতি নাকি? হ্যাঁ, কল্পনা করা যাবে না। আলাদা একটা অনুভূতি। আর ঢেউটা মারছে দেখো, সত্যি এরকম 2-5 বছরে 20 থেকে 25 ফুট ওপরে উঠছে। চলো অনেক টাইম পার হয়ে গেল, এবারে আমরা মন্দারমণি যাব। আর মানে গাড়িতে যারা আছে গালাগালি করছে প্রচন্ড, এখানে 2 ঘন্টা আমরা সময় দিয়ে দিয়েছি, এবারে মন্দারমণি যাবো। চলো, আমাদের গাড়ি ওই দাঁড়িয়ে আছে। যাবো ওখানে, আগে খাওয়া দাওয়া করে দিতে হবে।